বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 12 বজ্র পদার্থ এই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 12 বজ্র পদার্থ। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, বজ্র পদার্থ কাকে বলে? উত্তর, যে সকল পদার্থসমূহ একবার ব্যবহারের পর পুনরায় ব্যবহারযোগ্য থাকে না ও পরিত্যক্ত হয় এবং সেই অবস্থায় এদের সরাসরি উপযুক্ত কাজে ব্যবহার করা যায় না, তাদের বজ্র পদার্থ বলে। বন্ধুরা, এখানে তোমাদের বলেছে এমন অনেক পদার্থ আছে যাদের একবার ব্যবহারের পর আবার ব্যবহার করা যায় না ও এরা পরিত্যক্ত হয়, অর্থাৎ পচে যায়, এবং সেই অবস্থায় এদের সরাসরি যে কোনো কাজে ব্যবহার করা যায় না। এই সমস্ত পদার্থকে বজ্র পদার্থ বলে। পরের প্রশ্ন, গৃহস্থলীর বজ্রের কয়েকটি উদাহরণ দাও। উত্তর, আনাজের খোসা, বিস্কুটের প্যাকেট, খালি বোতল প্রভৃতি। পরের প্রশ্ন, স্বাস্থ্যকেন্দ্রের বজ্র বা হাসপাতালজাত বজ্রের কয়েকটি উদাহরণ দাও। উত্তর, ইনজেকশনের সিরিঞ্জ, রক্তমাখা তুলো, গ্লাভস প্রভৃতি। পরের প্রশ্ন, কৃষিজাত বজ্রের কয়েকটি উদাহরণ দাও। উত্তর, ফসলের মূল, শুকনো পাতা, আগাছা প্রভৃতি। পরের প্রশ্ন, শিল্পজাত বজ্রের কয়েকটি উদাহরণ দাও। উত্তর, চিনি শিল্পের আখের ছিবড়ে, রং শিল্পের বিভিন্ন রং ও রাসায়নিক দ্রব্য প্রভৃতি। প্রকৃতি অনুযায়ী বজ্র পদার্থকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, প্রকৃতি অনুযায়ী বজ্র পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, যথা জৈব ভঙ্গুর বজ্র পদার্থ এবং জৈব অভঙ্গুর বজ্র পদার্থ। পরের প্রশ্ন, জৈব ভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে সকল বজ্র পদার্থ সহজেই মাটিতে মিশে যেতে পারে তাদের জৈব ভঙ্গুর বজ্র পদার্থ বলে। উদাহরণ, কাগজ, আনাজের খোসা, মাটির ভার প্রভৃতি। বন্ধুরা, এই বজ্র পদার্থগুলো সহজেই মাটির সঙ্গে মিশে যায়, এই কারণে এদেরকে জৈব ভঙ্গুর বজ্র পদার্থ বলা হয়। পরের প্রশ্ন, জৈব অভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে সকল বজ্র পদার্থ দীর্ঘদিন মাটিতে থাকার পরেও কোনোরূপ পরিবর্তন হয় না তাদের জৈব অভঙ্গুর বজ্র পদার্থ বলে। উদাহরণ, ভাঙা রেডিও, প্লাস্টিক, কাঁচ ইত্যাদি। বন্ধুরা, এই পদার্থগুলি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার পরও এদের কোনোরূপ পরিবর্তন হয় না, অর্থাৎ এগুলি মাটির সঙ্গে মিশে যায় না, এদের জৈব অভঙ্গুর বজ্র পদার্থ বলা হয়। পরের প্রশ্ন, পুনর্ব্যবহারযোগ্য একটি বজ্র পদার্থের নাম লেখো। অর্থাৎ এমন একটা বজ্র পদার্থের নাম লেখো যাকে আমরা পুনর্ব্যবহার অর্থাৎ আবার ব্যবহার করতে পারবো। উত্তর, সবজির খোসা। পরের প্রশ্ন, বজ্রকে পদার্থ বলা হয় কেন? উত্তর, বজ্রকে পদার্থ বলা হয় কারণ বজ্রের নির্দিষ্ট ওজন আছে। পদার্থের যেমন নির্দিষ্ট ওজন আছে, বজ্রেরও নির্দিষ্ট ওজন আছে। পদার্থের মতো বজ্র পদার্থ নির্দিষ্ট একটি স্থান দখল করে থাকে। বজ্রের নিজস্ব গন্ধ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। পরের প্রশ্ন, জৈব ভঙ্গুর বজ্র পদার্থ ও জৈব অভঙ্গুর বজ্র পদার্থের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, জৈব ভঙ্গুর বজ্র পদার্থ খুব সহজেই মাটিতে মিশে যায়, কিন্তু জৈব অভঙ্গুর বজ্র পদার্থ
দীর্ঘদিন মাটিতে ফেলে রাখলেও কোনো পরিবর্তন হয় না। জৈব ভঙ্গুর বজ্র পদার্থ অণুজীব দ্বারা সহজেই বিয়োজিত হয়, অর্থাৎ ছোট ছোট অণুজীব অর্থাৎ পোকা দ্বারা সহজে এইগুলো ভেঙে যায়। কিন্তু জৈব অভঙ্গুর বজ্র পদার্থ অণুজীব দ্বারা বিয়োজিত হয় না। পরের প্রশ্ন, প্লাস্টিককে ক্ষতিকারক বজ্র বলা হয় কেন? উত্তর, প্লাস্টিককে ক্ষতিকারক বজ্র বলা হয় কারণ প্লাস্টিককে কোনোভাবেই নষ্ট করা যায় না। প্লাস্টিক নর্দমার মধ্যে আটকে জলের গতিরোধ করে। প্লাস্টিক মাটিতে মিশে মাটির উপাদানের সামঞ্জস্য নষ্ট করে। পরের প্রশ্ন, বজ্র পদার্থ কীভাবে পরিবেশকে দূষিত করে? উত্তর, বজ্র পদার্থ পচনের ফলে দুর্গন্ধ ছড়ায় এবং পরিবেশ দূষিত হয়। ময়লা জল মাটির গভীরে ঢুকে মাটির নিচের জলস্তরকে দূষিত করে। এর ফলে রোগজীবাণু জলে ছড়িয়ে যায়। পরের প্রশ্ন, 4R পদ্ধতি কাকে বলে? উত্তর, বজ্রের ক্ষতিকারক প্রভাব হ্রাস করার জন্য আমাদের চারপাশে কোনো কোনো বজ্রকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলার জন্য চাই সুপরিকল্পনা। 1992 খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলনে বজ্র ব্যবস্থাপনার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাকে সংক্ষেপে 4R পদ্ধতি বলে। পরের প্রশ্ন, 4R কি কি? উত্তর, রিডিউস, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। পরের প্রশ্ন, 4R পদ্ধতি সম্পর্কে লেখো। উত্তর, সবার প্রথম কমিয়ে আনা অর্থাৎ রিডিউস। বন্ধুরা মনে রাখবে, যে সকল বজ্র পদার্থ পরিবেশের জঞ্জাল বাড়ায় তাদের ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক। পরের পদ্ধতি কাজে লাগানো অর্থাৎ রিইউজ। ব্যবহার করা বজ্র ফেলে না দিয়ে আবার কাজে লাগানো, যেমন শাকসবজির খোসা। পরের পদ্ধতি পুনর্ব্যবহার অর্থাৎ রিসাইকেল। ফেলে দেওয়া জিনিস থেকে নতুন জিনিস তৈরি করা, যেমন পুরানো লোহা গলিয়ে ধাতুর নতুন জিনিস তৈরি করা। এবং শেষ পদ্ধতি প্রত্যাখ্যান করা অর্থাৎ রিফিউজ। কিছু কিছু দ্রব্যের ব্যবহার সম্পূর্ণভাবে পরিত্যাগ করা অর্থাৎ সম্পূর্ণভাবে বন্ধ করা, যেমন প্লাস্টিক ব্যাগ। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 12 বজ্র পদার্থ। এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।